এদিকে ভারতকে যে হুঁশিয়ারি দিলেন মেজর হাফিজ। জানাবো, কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণ ও শিক্ষার্থীদের রাখার আহ্বান ডক্টর ইউনূসের। সুনামগঞ্জে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীর উপর হামলা। এবং সর্বশেষ জানাবো, আন্দোলনে গুলি করে শিক্ষার্থীদের হত্যা, মোহাম্মদপুর ও আদাবরে আওয়ামী লীগ নেতাকর্মীরা পলাতক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারতকে যে হুঁশিয়ারি দিলেন মেজর হাফিজ। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশকে সহযোগিতা করার জন্য ভারতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। একই সঙ্গে ভারতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সাহায্য করেছেন বলে প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না, জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন। বিএনপি ক্ষমতায় এলে আপনাদের ভারত সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখবে। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার নির্দেশ দাতা শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে এই আলোচনা সভায় আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। মেজর হাফিজ বলেন, মুক্তিযুদ্ধের পর ছাত্ররা সার্টিফিকেট নিতে আসেনি। 1971 সালে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 80,000, আর এখন মুক্তিযোদ্ধা এসে দাঁড়িয়েছে 2.5 লাখ। এত মুক্তিযোদ্ধা এলো কিভাবে? তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি করে 25 জনকে হত্যা করা হয়েছে, যে গুলি জনগণের ট্যাক্সের টাকায় কেনা হয়েছে। অথচ মিয়ানমার যখন সীমান্তে হামলা করলো তখন তো আরাকানে গিয়ে একটা হেলিকপ্টার উড়াতে দেখি নাই। গত 16 বছরে পুলিশ বাহিনীর ভূমিকা পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম বলে মন্তব্য করে হাফিজ বলেন, পুলিশ বাহিনীর অনেক সদস্য মারা গেছেন, এটাকে আমরা সমর্থন করি না। এর জন্য শেখ হাসিনা ও আওয়ামী লীগ দায়ী। পুলিশকে জনগণের বাহিনীর হওয়ার আহ্বানও জানান বিএনপি কমিটির এই নেতা। তিনি আরো বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শুক্রবার রাতে টেলিফোন কথা বলা হয়েছে। শুধু একটি কথাই বলেছি, এবার নির্বাচনে বিএনপি জয়লাভ করবে, কিন্তু আমরা যে আওয়ামী লীগ না হয়ে আমাদের জিয়াউর রহমানের দল হতে হবে। ক্ষমতায় গিয়ে কোনো চাঁদাবাজি দুর্নীতি করা যাবে না। মেজর হাফিজ আরো বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সমর্থন করি, আমরা এই বিপ্লবের একটি সঠিক পরিণতি চাই। আওয়ামী লীগের মতো কোনো কলঙ্ক যাতে তাদের স্পর্শ করতে না পারে। এদিকে পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, হারুন বিপ্লব কোথায়, তাদেরকে খুঁজে বের করতে হবে। যারা এই ছাত্র আন্দোলনে গুলির নির্দেশ দিয়েছেন তাদেরকে খুঁজে বের করতে হবে। কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণ ও শিক্ষার্থীদের রাখার আহ্বান ডক্টর ইউনূসের। টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ ও নতুন বিশ্ব গড়ে তুলতে গ্লোবাল সাউথে কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণ ও ছাত্রদের রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, তরুণরা নতুন বিশ্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। গ্লোবাল সাউথ নেতৃত্ববৃন্দের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, আমাদের কৌশলগুলোর কেন্দ্রবিন্দুতে অবশ্যই তরুণ এবং শিক্ষার্থীদের রাখতে হবে, যারা গ্লোবাল সাউথের জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ। আমাদের জনসংখ্যার 2/3 তরুণ এবং তারা সমাজের সবচেয়ে শক্তিশালী অংশ। আফ্রিকা, লাতিন আমেরিকা, এশিয়া ও ক্যারিবিয়ান অঞ্চলের দেশে গ্লোবাল সাউথের অন্তর্ভুক্ত। মূলত এসব দেশে মাথাপিছু আয় উন্নত দেশের তুলনায় কম। প্রধান উপদেষ্টা বাংলাদেশের তরুণদের প্রশংসা করে বলেন, বীর ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশে গত 5 আগস্ট দ্বিতীয় বিপ্লব সংঘটিত হয়েছে, আর জনগণ যোগদানের মাধ্যমে এই বিপ্লব গণঅভ্যুত্থানের রূপ নেয়, যার ফলস্বরূপ গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। প্রধান উপদেষ্টা বলেন, বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্য নিয়ে তরুণরা আন্দোলন করেছে এবং তাদের আকাঙ্ক্ষা দেশবাসীকে প্রভাবিত করেছে। এখন গণতন্ত্র, মানবাধিকার নিশ্চিত করতে অর্থবহ সংস্কার জরুরি, যার মাধ্যমে ভঙ্গুর হয়ে পড়া রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে পুনরুদ্ধার করা হবে। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অন্তর্ভুক্তিমূলক এবং বহুত্ববাদী গণতন্ত্রের উত্তরণ এবং একটি পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ, যার মাধ্যমে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে নানা পরিবর্তন ঘটছে উল্লেখ করে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস গ্লোবাল সাউথের নেতৃত্ববৃন্দকে ঢাকা সফরে আমন্ত্রণ জানিয়ে বলেন, তরুণ ছাত্র এবং 12 থেকে 13 বছর বয়সী শিশুরা 400 বছরের শহরের দেওয়ালে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের ছবি আঁকছে। এর জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা নির্দেশনা তাদের নেই। কারোর পক্ষ থেকে বাজেট সমর্থনও নেই। এটি দ্বিতীয় বিপ্লবের আকাঙ্ক্ষার প্রতি তাদের আবেগ এবং অঙ্গীকারের বহিঃপ্রকাশ মাত্র। তিনি বলেন, বাংলাদেশের তরুণদের দেওয়ালের লেখা পড়ে যে কেউ বুঝবেন তারা কি স্বপ্ন দেখছে। তরুণদের স্বপ্ন পূরণ করাই আমাদের প্রধান কাজ বলে তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বব্যাপী তরুণরা আলাদা, তারা সক্ষম এবং প্রযুক্তিগতভাবে আগের প্রজন্মের তুলনায় অনেক এগিয়ে। তারা সব অসম্ভবকে সম্ভব করতে পারে, তারা উদ্যোক্তা, কিন্তু তারা চাকরি চায়, কারণ দেশে দেশে এমন একটি শিক্ষা ব্যবস্থা রয়েছে যা তাদের চাকরির জন্য প্রস্তুত করে। অথচ সকল মানুষের মধ্যে সৃজনশীলতা রয়েছে। কেবলমাত্র চাকরি প্রার্থী তৈরি করে এমন শিক্ষা আর্থিক ব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজানোর আহ্বান জানানো অধ্যাপক ইউনূস। তৃতীয়বারের মতো গ্লোবাল সাউথ সামিটের আয়োজনে করেছেন ভারত।
তৃতীয়বারের মতো গ্লোবাল সাউথ সামিটের আয়োজন করেছে ভারত। এবারের সামিটের রাষ্ট্র বা সরকার প্রধানের নিয়ে উদ্বোধনী অধিবেশনের প্রতিপাদ্য এবং মূল্য সম্মেলনের প্রতিপাদ্য হলো অ্যান এম্পাওয়ার্ড গ্লোবাল সাউথ। এর রাষ্ট্র বা সরকার প্রধান পর্যায়ে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনটি সঞ্চালনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারে সামিটের রাষ্ট্র বা সরকার প্রধানের নিয়ে উদ্বোধনী অধিবেশনের প্রতিপাদ্য এবং মূল্য সম্মেলনের প্রতিপাদ্য হলো অ্যান এম্পাওয়ার্ড গ্লোবাল সাউথ ফর এ সাস্টেইনেবল ফিউচার। রাষ্ট্র বা সরকার প্রধান পর্যায়ে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনটি সঞ্চালনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুনামগঞ্জে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীর উপর হামলা। সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া ইমনদোজ্জা আহমেদ নামে এক শিক্ষার্থীর উপর হামলা করেছে দুর্বৃত্তরা। ইমনদোজ্জা আহমেদ সিলেট এমসি কলেজের বিবিএ শেষ বর্ষ শিক্ষার্থী। তিনি সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি রেস্টুরেন্ট থেকে খেয়ে বের হয়ে ইমনদোজ্জা সহ 3 জন শিক্ষার্থী রেস্টুরেন্টে নিয়ে দাঁড়িয়ে কথা বলছিল। এই সময় 10 থেকে 15 জন ছেলে এসে একটি ইমনদোজ্জাকে মারধর করে, তার মোটরসাইকেল ফেলে দেয়। হামলার ব্যাপারে ইমনদোজ্জা ঢাকা পোস্টকে বলেন, রেস্টুরেন্টে খাওয়ার পর আমি আগামীকাল কি কর্মসূচি নিব তা নিয়ে আলাপ করেছিলাম মিঠু এবং নাহাতের সঙ্গে। হঠাৎ 10 থেকে 15 জন ছেলে চলে আসে, এসে জিজ্ঞাসা করে তুই ইমন না, এই বলে আমাকে মারধর শুরু করে। প্রত্যক্ষদর্শী মিঠু ঢাকা পোস্টকে বলেন, আমরা মিরর শোরুম সামনে দাঁড়িয়েছিলাম, এমন সময় কয়েকজন ছেলে এসে ইমন ভাইকে মারতে শুরু করে। এই সময় তারা আওয়ামী লীগের দালাল বলে মারতে শুরু করে। আমরা সিসিটিভি ফুটেজে সংগ্রহ করে থানায় অভিযোগ জানিয়েছি। সুনামগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ ঢাকা পোস্টকে বলেন, আমাদের কাছে তারা এসেছেন, অভিযোগ জানিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি। আন্দোলনে গুলি করে শিক্ষার্থীদের হত্যা মোহাম্মদপুর ও আদাবরে আওয়ামী লীগ নেতাকর্মীরা পলাতক। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানী মোহাম্মদপুর ও আদাবর এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের সব নেতাকর্মী পলাতক রয়েছেন। কোটা আন্দোলনকে কেন্দ্র করে 18 জুলাই মোহাম্মদপুরে ত্রিমুখী সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়। এই সময় পুলিশের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আগ্নেয়াস্ত্র হাতে শিক্ষার্থীদের উপর গুলি ছুটতে দেখা যায়। তাদের গুলিতে 18 থেকে 20 জুলাই 3 দিনের অন্তত 15 শিক্ষার্থী নিহত হন। পরে 3 ও 4 আগস্টে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় তারা গুলি চালিয়ে শিক্ষার্থীদের হত্যা করে। পরদিন হাসিনার পতনের পর থেকে সবাই আত্মগোপনে চলে গেছেন বলে স্থানীয়রা জানান। জানা যায়, মোহাম্মদপুরের বাস স্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের উপর হামলায় সরাসরি জড়িত ছিলেন ঢাকা 13 আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব, আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ, 34 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ খোকন, আওয়ামী লীগ নেতা আবু সাইম শাহিন, যুবলীগের আহ্বায়ক বিপ্লব, ছাত্রলীগ সভাপতি নাইমুল ইসলাম রাসেল, আদাবরের থানা আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন শামীম, তুহিন, হিটু, আলমগীর সহ প্রায় 5 শতাধিক নেতাকর্মী, যাদের সবার হাতে ভারী আগ্নেয়াস্ত্র ছিল। শিক্ষার্থীদের উপর হামলা ও তাদের গুলি করে হত্যার বেশ কয়েকটি ভিডিও যুগান্তরের হাতে সংরক্ষিত রয়েছে। ভিডিওটিতে দেখা যায় সাদা জুতা, কালো প্যান্ট ও কালো টি-শার্ট এবং মাথায় হেলমেট পরা এক ব্যক্তি বাস স্ট্যান্ডের সামনে ময়ূরভিলা এলাকায় শিক্ষার্থীদের উপর গুলি করে। তার সঙ্গে আরো 15 থেকে 20 জন আগ্নেয়াস্ত্র হাতে শিক্ষার্থীদের উপর গুলি ছোড়ে। এই সময় কিশোর ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে। ভিডিও দেখে কয়েকজন শনাক্ত করেছেন কালো টি-শার্ট ও প্যান্ট পরা ব্যক্তিটি সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব। হামলার কিছুক্ষণ আগে তারা সবাই প্রায় একই পোশাকে মুখে কাপড় বেঁধে পুলিশের আশপাশে অবস্থান নেয়। এছাড়া আরেকটি ভিডিওতে দেখা যায় পরনে কালো প্যান্ট ও কালো টি-শার্ট এবং মাথায় হেলমেট পরা আরেক যুবক বেশ কয়েকজন সহযোগীকে নিয়ে ছাত্রদের উপর গুলি করছে। তার ভিডিও দেখে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব। এছাড়া আদাবরের যুবলীগ নেতা তুহিন, হিটু, আলমগীরের নেতৃত্বে 50 থেকে 60 জনের একটি দল শিক্ষার্থীদের গুলি করে হত্যা করে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।